প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করাতে শনিবার বিকেলে মগবাজারের আদ্দিন হাসপাতালের পাশে হোটেল সুইট স্লিপে উঠেছিলেন প্রবাসী মনির হোসেন। সঙ্গে ছিলেন স্ত্রী স্বপ্না আক্তার ও ছেলে নাইম। শনিবার রাতে কেয়ারটেকারের মাধ্যমে আনা খাবার খেয়ে তিনজনই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি করে আদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রথমে স্ত্রী স্বপ্নাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর মারা যান মনির ও পুত্র নাইম। প্রিয়জন হারিয়ে শোকে কাতর স্বজনরা এটিকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। বলছেন এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা পরিকল্পনা করে মারা গেছে, আমি জানি এটা সুস্থ বিচার। আমরা থানাতে বা হসপিটালে জানাইছি, এখন ওনারা আসলে এগুলো তদন্ত করতেছে বা এখন তদন্ত রিপোর্টের জন্য আমরা অপেক্ষা। ঘটনার পরই হোটেলে অভিযান চালায় ডিবি ও সিআইডির ক্রাইম সিন ইউনিট। তারা আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে কেয়ারটেকারের মাধ্যমেই খাবার সরবরাহ করা হয়েছিল আর দেহে বিষক্রিয়ার আলামতও মিলেছে। তদন্ত করতে হবে এবং মেডিকেল রিপোর্টের উপর ভিত্তি করে যে ফুড পয়জনিং এ মারা গেছে না অন্য কোনো কিছু সেই বিষয়ে তারপরে এই মৃত্যুর সাথে যারা জড়িত সে ব্যাপারে আমরা রমনা ডিবি ডিসিডিবি মহোদয়ের নির্দেশে আমরা কাজ করতেছি। মুমূর্ষু অবস্থায় গ্যাসপিং হচ্ছিল, ওই অবস্থায় আসে আমরা দ্রুত তাকে আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে নিয়ে যে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সিপিআর দেওয়া হয়, তারপরেও সে ব্যাক করে না। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। ময়নাতদন্তের পর নিহতদের মরদেহ পাঠানো হবে তাদের লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।